128 জিবি ভ্যারিয়েন্টে ভিভো Y27 23,000 টাকা বাজেটে এই ফোনটি আমাদেরকে কি প্রোভাইড করছে এবং আমাদেরকে কি এই 23,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আসলে নেওয়া উচিত কিনা? আজকের এই ভিডিওতে ইন ডিটেইল রিভিউ ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো ১ম এ যদি আমরা এই ফোনটির বক্স কনটেন্ট নিয়ে কথা বলতে যাই তাহলে আপনারা প্রথমতই এই ফোনটি যখন আনবক্সিং করবেন তখন আপনারা ১ম এই এই বক্সের মধ্যে পেয়ে যাবেন ভিভো Y27 কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। তারপরে আপনারা পেয়ে যাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে একটি পেয়ে যাবেন 44 ওয়াল্টের একটি ফাস্ট চার্জার, তার সাথে পেয়ে যাবেন একটি ইউএসবি টাইপ সি ডাটা কেবল, একটি সিম ইজেক্টর টুল, তার সাথে থাকবে একটি ইউজার ম্যানুয়াল। পরবর্তীতে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে চাই, তাহলে এক কথায় বলতে পারি এই ফোনটির যে রিয়ারে বা যাতে ব্যাক সাইডের যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি আমার কাছে অনেক যাতে চমৎকার লেগেছে এবং এই ফোনটির যে ক্যামেরা সেটআপ যে রিয়ার ক্যামেরা সেটআপটি রয়েছে সেই ক্যামেরা সেটআপটিও আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডে আপনাদের আঙ্গুলের ছাপগুলো পড়বে না বা এই জায়গাতে আপনাদের আঙ্গুলের ছাপগুলো বসবে না। তো পরে যদি আমরা এই ফোনটির যদি ফ্রন্ট সাইডে যদি ডিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা এই ফোনটির নিচের দিকে যে বেজেলটি রয়েছে এই বেজেলটি এই বাজেটের মধ্যে আমরা ঠিকঠাক বলতে পারি যেটা চলে। কিন্তু বন্ধুরা এই জায়গাতে আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে একটি ইউ শেপ ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটা আমাদেরকে এ বাজেটের মধ্যে এটা কাম্য আমরা করতে পারি। এ বাজেটের মধ্যে যদি আমাদেরকে একটি পাঞ্চ হোল কাট যদি ডিসপ্লের যদি একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিতে যদি পাঞ্চ হোল কাট তাহলে এ বাজেটের মধ্যে এটি মানসম্মত হতো এবং এটি যুগোপযোগী হয়ে উঠত। তো আমার কাছে তো মোটেও এই ফোনটির এই জায়গাতে ফ্রন্ট ক্যামেরার ডিজাইনটি ভালো লাগে। তো আপনাদেরকে এই ফোনটির ইউ শেপের এই যে ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাটি আপনাদেরকে এই ডিজাইনটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। আর এই ফোনটির আপনারা যে ব্যাক সাইডে এ জায়গাতে ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন, যেটা হলো ব্যাক সাইডে পুরোটাই হলো প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এই ফোনটি যে ফ্রেম দিয়ে রয়েছে এই ফ্রেমটিও হলো প্লাস্টিক দিয়ে তৈরি করা। আর এই ফোনটির আপনারা উপর দিকে পেয়ে যাবেন একটি সিম কার্ড স্লট এবং এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। যেটা আমরা এই বাজেটের মধ্যে একটি মোবাইল ফোনে আমরা সাধারণত একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইককে আমরা আশা করতে পারি বা এটি থাকাই যাতে উচিত ছিল, যেটা আমাদেরকে ভিভো দেয়নি। তারপর আপনারা এই ফোনটির নিচের দিকে যদি দেখতে যান তাহলে আপনারা এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি 3.5 জ্যাক, তার সাথে পেয়ে যাবেন একটি প্রাইমারি মাইক্রোফোন, তার সাথে থাকবে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাথে থাকবে একটি স্পিকার। ফোনটির ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন এবং এই ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেট বাই যাতে যখন আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা আনলক করবেন এখান থেকে একটি অ্যানিমেশন শো হবে, যেটার জন্য আপনাদেরকে এই অ্যানিমেশনটি একটু ডিলে লাগতে পারে। দেন এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই তাহলে আপনারা এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন একটি 6.64 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস ৬০০ নিট পিক ব্রাইটনেস। এটার ফলে আপনারা ইনডোরে ব্যবহার করার সময় কোনো ধরনের সমস্যা পাবেন না। কিন্তু এই বাজেটের মধ্যে আমাদেরকে ৬০০ নিট পিক ব্রাইটনেস এর জায়গায় যদি ৯০০ নিট যদি পিক ব্রাইটনেস দিত তাহলে যখন আমরা এই ফোনটা আউটডোরে ব্যবহার করতাম তাহলেও আমরা এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা পেতাম না বা এই জায়গাতে আমাদেরকে কোনো ধরনের সমস্যা হতো না। এবং ভিভো Y27 এই ফোনটিতে আমরা যেটা কেউ কাম্য করতে পারি না এই বাজেটের মধ্যে সেটি হলো 60 হার্জ রিফ্রেশ রেট। আগে হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 60 হার্জ রিফ্রেশ রেট, যেটা আমরা এই বাজেটের মধ্যে বর্তমান সময়ে কোনো ফোনগুলোতে কাম্য করতে পারি না। এমনকি ১৫ থেকে ১৬,০০০ টাকা বাজেটের মধ্যেও বর্তমানে যে সকল ফোনগুলো লঞ্চ করছে সে সকল ফোনগুলোতেও আমরা কমপক্ষে হলো 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি এবং আমরা ২৩ থেকে ২৪,০০০ টাকা এ বাজেটের মধ্যে আমরা যে সকল ফোনগুলো বর্তমানে লঞ্চ হচ্ছে সে সকল ফোনগুলোতে আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। কিন্তু বন্ধুরা এই ফোনটিতে শুধুমাত্র 60 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই বাজেটের মধ্যে আমাদেরকে কমপক্ষে না হলেও আমাদেরকে যদি 90 হার্টজ রিফ্রেশ রেট দিত তাহলেও এই বিষয়টি মানা যেত। কিন্তু 60 হার্টজ রিফ্রেশ রেটটি এই বিষয়টি মোটেও এর সাথে মানা যায়নি। পরবর্তীতে এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা চিপসেট হিসাবে পেয়ে যাবেন MediaTek Helio G85, যেটা আমরা সাধারণত এ বাজেটের মোবাইল ফোনগুলোতে দেখতে পাই। তো MediaTek Helio G85 এই যে চিপসেটটি ব্যবহার করেছে এই চিপসেটের ফলে আপনারা এই ফোনটিকে একটি গেমিং ফোন হিসাবে এ জায়গাতে আপনারা ব্যবহার করতে পারবেন না। এই ফোনটি দিয়ে আপনারা হাই লেভেলের বা এই জায়গাতে হাই গ্রাফিক্সে আপনারা ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন না। আপনারা ইচ্ছা করলে এই চিপসেট দিয়ে আপনারা নরমাল যে সকল ইউজ গুলো থাকে যেরকম আপনারা YouTube চালাতে পারেন, Facebook চালাতে পারেন বা যে সকল নরমাল গেমগুলো থাকে যেমন টেম্পল রান বা এই জায়গাতে অন্যান্য যেসব কার রেসিং গেম এগুলো আপনারা এই চিপসেট দিয়ে খেলতে পারবেন এবং যদি আপনারা ফ্রি ফায়ার এই ফোনটি দিয়ে খেলতে চান তাহলে খেলতে পারবেন, কিন্তু আপনাদেরকে লো গ্রাফিক্সে আপনাদেরকে খেলতে হবে। তার সাথে এই ফোনটিতে রয়েছে অক্টো-কোরের CPU এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6+6 জিবি RAM। অর্থাৎ এই ফোনটিতে হলো 6 জিবি RAM এবং 6 জিবি হলো এক্সটেন্ডেবল মেমোরি। যে এক্সটেন্ডেবল মেমোরিটা আমাদেরকে ফিজিক্যালি বাইরে সাধারণত যেটা
আমাদের কাজে লাগে না। অর্থাৎ বলতে গেলে এই ফোনটি হলো 6 জিবি RAM এবং আপনারা এই ফোনটিতে 128 জিবি ফোন স্টোরেজ পেয়ে যাবেন এবং এই ফোনটি রান করছে Android এর লেটেস্ট ভার্সন Android 13 এর সাথে। তার সাথে রয়েছে Fanta 13 OS। আর এই ফোনটির যদি আমরা UI ইন্টারফেস নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির যে UI ইন্টারফেসটি রয়েছে, সেটা এই জায়গাতে ভালো একটি UI এর ইন্টারফেস রয়েছে বা আমরা এটিকে ঠিকঠাক বলতে পারি। এই ফোনগুলোতে যে সকল ব্লোটওয়্যার গুলো বা যে সকল ব্লোটওয়্যার অ্যাপগুলো রয়েছে, সে সকলের বেশিরভাগগুলো আপনার অ্যাপগুলো আপনার ইচ্ছা করলে আনইনস্টল করে দিতে পারবেন, যেগুলো আপনাদের কাজের না। তারপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা। যে ক্যামেরাটি দিয়ে আপনারা ভালো মানের রেজোতে ফটোগ্রাফি করতে পারবেন। এবং যদি আমরা এই ফোনটির যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে বা সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল এবং আপনারা এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps তে আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। তারপর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। তার সাথে রয়েছে একটি 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যে চার্জার দিয়ে আপনারা এই ফোনটি 29% আপনারা 15 মিনিটের মধ্যে আপনারা এই ফোনটি চার্জ করে নিতে পারবেন, যেটা কোম্পানি বলছে। এবং আপনারা এই ফোনটি ৩ টি কালারে পেয়ে যাবেন, যে ৩ টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ওভারঅল Vivo Y27 এই ফোনটির বিষয়ে আমরা প্রায় সকল কিছু নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলেছি। তো ওভারঅল বা এটাতে যে ফাইনাল ডিসিশনটি, সে ফাইনাল ডিসিশনটি আপনারই থাকবে। তো এই ফোনটি আপনাদেরকে এই বাজেটের মধ্যে কেমন লেগেছে এবং আপনারা এই ফোনটি এই বাজেটের মধ্যে কিনতে যাচ্ছেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।